আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 8 শাবান 1447 হিজরি মোতাবেক 27 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 121। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একজন মহিলা যিনি সাপ্তাহিক সিয়াম সহ অন্যান্য নফল সিয়াম রেগুলার রাখেন, কিন্তু তিনি জানতেন না যে মাসিকের কারণে কাজা সিয়ামগুলি পূর্ণ করতে হয়, এখন কি তিনি কাজা সিয়ামগুলো পূর্ণ করবেন নাকি এভাবে নফল সিয়াম রেখে যাবেন? কাজা সিয়াম ফরজ আর নফল করলেন নাকি না করলে কোনো গুনাহ নেই, কিন্তু ফরজ যে কোনো মানুষের কাঁধে যদি থাকে আর সেটি আদায় না করা হয় তাহলে অবশ্যই তার জন্য হিসাব দিতে হবে, পাকড়াও হবে, কাবিরা গুনাহ হবে এই অবস্থা মারা গেলে। কিন্তু ফরজের সংখ্যা পরিমাণ জানা থাকতে হবে। এই জন্য উত্তরে বলবো, যদি জানা থাকে যে এতগুলি রমজানের এতগুলি সিয়াম ছুটেছে, সিয়ামের সংখ্যা যদি জানা থাকে যে কতদিনের সিয়াম ছুটেছে, তাহলে সে সিয়ামগুলি পুরা করা অবশ্যই ফরজ। জি, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, আর ঋতুবতী মহিলা অসুস্থ ব্যক্তির মতো তার হুকুম। অসুস্থ ব্যক্তিকে যেমন সুস্থ হলে কাজা করতে হবে, তেমনি মাসিক অবস্থায় সিয়াম পালন করা যেহেতু হারাম, কিন্তু সেগুলি কাজা করতে হবে। সালাতের কাজা করতে হবে, সালাত মাফরিজ, কিন্তু সিয়ামের কাজা করা ফরজ। এক কথায় সংখ্যা জানা থাকলে অবশ্যই কাজা করতে হবে আগে, তারপরে নফল রাখেন আর নাই রাখেন। আর যদি সংখ্যা জানা না থাকে, কত যে ছুটেছে আল্লাহ জানে, মনে নেই ঠিক হবে, তাহলে আনুমানিক কাজা করার কোনো প্রয়োজন নেই বা এটি জায়েজ নয়। তখন উলামায়ে কেরামগণ বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নিকাশের যে নিয়ম নীতি বলা হচ্ছে যে আল্লাহ প্রথম ফরজের হিসাব নেবেন। ফরজে ঘাটতি হইলে নফল সুন্নত মুস্তাহাব দিয়ে ঘাটতিগুলি পূরণ করা হবে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে ইত্যাদি, হজের ক্ষেত্রে ইত্যাদি। সুতরাং বেশি বেশি তখন নফল রোজা রাখবে, নফল সিয়াম পালন করবে, ইনশাআল্লাহ তাআলা ঘাটতিগুলি পূরণ হয়ে যাবে। আল্লাহ তওবা করে রবের কাছে যাওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমাদের দেশে দেখা যায় যে পরিবারগুলোতে বড় ছেলেদেরকে একটু বয়স হয়ে গেলে সব দায়িত্ব দেওয়া লাগে, আর ছোট ছেলেদেরকে তেমন কোনো দায়িত্ব দেওয়া হয় না। ছোট ছেলেদেরকে বেশি আদর ভালোবাসা দেওয়া হয়। ভালোবাসা আদর সবাইকে দিতে হবে, ছোটদের দেবেন বড়দের দেবেন না, এমনটা অবিচার হবে। দায়িত্ব যোগ্যতার ভিত্তিতে দিতে হবে। বড় হইলেই দায়িত্ব দিবেন না। বড় যদি অযোগ্য হয়, শিক্ষিত নয়, জ্ঞানী নয়, হিসাব নিকাশ ঠিকভাবে রাখতে পারে না, আমানতদার নয়, খেয়ানতকারী, অসৎ, তাহলে তাকে দায়িত্ব দেবেন না। পারিবারিক দায়িত্ব দিতে হবে বিশ্বস্ত, আমানতদার এবং যোগ্য ব্যক্তিকে। আর বাবা যদি যোগ্য হন, তাহলে ছেলেদের এসব দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে খেয়ানতি হয়ে থাকে। বাপ বেঁচে আছে অথচ বড় ছেলে অথবা মেজো ছেলে বা শিক্ষিত ছেলেটিকে দায়িত্ব দিয়েছে সংসারে হিসাব নিকাশের, এদিকে মেরে খাচ্ছে, নিজের ছেলে মেয়েদের জন্য ঢেল টাকা পয়সা খরচ করছে অথবা আত্মসাৎ করছে, আর ভাতিজিদেরকে বঞ্চিত করছে। এটা আমরা দেখেছি ছোটকাল থেকে। এমনটা জায়েজ না। তাদের দোষ ত্রুটিগুলো এড়ানো হয়, ছোটদের না। দোষ ত্রুটি এড়ানো মানে দোষ ত্রুটিকে লুকিয়ে রাখতে হবে, লুকিয়ে রাখার মতো হালকা দোষ ত্রুটি হলে কিন্তু সংশোধন করতে হবে তার সাথে। আর যদি দেখা যায় যে দোষ ত্রুটির সীমা লঙ্ঘন করে যাচ্ছে, তাহলে অবশ্যই প্রকাশ তার বিচার হতে হবে পারিবারিক, আর তারপরে শাসন হইতে হবে। এই বিষয়টা কতটুকু ইসলামিক না ইসলামিক নয়, যেমনটা বললাম যে ইসলামিক পদ্ধতি যেটি সেটি বললাম। যে দায়িত্ব দেবেন যোগ্য ব্যক্তিকে, বিশ্বস্ত ব্যক্তিকে,
আর যে যে কাজের যোগ্য তাকে সেই কাজ দেবেন, অযোগ্যকে কোনো দায়িত্ব দেবেন না। বাপ বেঁচে থাকতে ভাইকে ছেলেদের কোনো একটি ছেলেকে বা একাধিক ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, আল্লাহ তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, বর্তমান বিশ্বের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, বাংলাদেশের অবস্থাও খারাপ। বিশ্বের অবস্থা খারাপ হচ্ছে, বিশ্বের মানুষের অবস্থা খারাপ হচ্ছে। আমাদের দেশে একটা কথা, যুগ জামানা খারাপ। জামানা খারাপ না, এটা জামানাকে গাল দেওয়া গুনহার কাজ। ইউজিন ইবনু আদম, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আদম সন্তান মানুষরা আমাকে কষ্ট দিয়ে থাকে। ইয়াসুবুদ্দাহার, সময়কালকে যুগ জামানাকে গালমন্দ করে। যুগ জামানা খারাপ, হ্যাঁ রাত করবি না বেশি, বাপ মায়েরা বলে। বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করবি না, সময়কাল খারাপ। না সময়কাল খারাপ না, সময়ের মানুষ খারাপ। তো বিশ্বের দিন দিন অবস্থা খারাপ, বিশ্বের মানুষের দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থাও খারাপ। জি, বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মানুষের অবস্থা খারাপ, আখলাক চরিত্র খারাপ। জি, নৈতিকতা নেই, আমানত নেই, সততা নেই, আল্লাহ ভীরুতা নেই অধিকাংশ মানুষের। তৌহিদ নেই, সুন্নাহ নেই। জি, রাজনৈতিকভাবে অবস্থা ভালো না, এমন অবস্থায় কি আমাদেরকে মক্কা ও মদিনা অথবা ভালো কোনো জায়গায় হিজরত করা উচিত? যদি হিজরতের সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় চলে আসবেন। হিজরত স্থায়ীভাবে করতে পারলে সবচেয়ে ভালো। আর আজকাল যেহেতু স্থায়ীভাবে হিজরতের রাস্তা খুবই সংকুচিত, হ্যাঁ মুসলিম দেশগুলিতে, যার ফলে আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। একই দেশে হিজরত হইতে পারে, হিজরত সম্পর্কে আমার বিভিন্ন আলোচনায় এই কথাগুলি বলেছি। আপনি দেশের বাইরে যেতে পারছেন না, অন্য দেশে যেতে পারছেন না। অন্য দেশে গেলে সেগুলো কাফের দেশ। কাফের দেশে মানুষ পেটের জন্য, দুনিয়ার জন্য যাচ্ছে, দিনকে বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ জাহান্নাম খরিদ করছে, জান্নাতকে বিক্রি করে দিচ্ছে। এরকম হিজরত জায়েজ না। মুসলিম দেশ থেকে হিজরত করবেন মন্দ জায়গা থেকে তার চাইতে ভালো জায়গায়। যত বেশি ভালো জায়গা পাবেন তত বেশি ভালো। একই দেশের মধ্যে এক গ্রাম থেকে আরেক গ্রাম হিজরত করা, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট হিজরত করা, বেদাতি এলাকা থেকে কোরআন সুন্নাহর অনুসারীদের এলাকায় হিজরত করা, ভালো মানুষদের সাথে বসবাস করা, খারাপ মানুষদের সংসর্গ এবং তাদের পরিবেশ পরিহার করা ইত্যাদি, এগুলো শরীয়তে বাঞ্ছনীয়, অবশ্যই সওয়াবের কাজ। এবং এই হিজরত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। লা তানকাতিউল হিজরা, হিজরত অতদিন পর্যন্ত বন্ধ হবে না, মা কুতিল আদু, যতদিন পর্যন্ত সংঘর্ষ চলতে থাকবে শত্রুর সাথে। দিন শত্রু, মানুষ শত্রু, মানুষ শত্রু যতক্ষণ থাকবে, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু অসৎ লোকেরা থাকবে, ততদিন পর্যন্ত হিজরত কায়েম থাকবে। জি, 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বাবা ও জ্যাঠা আমার রোজগারের ব্যাপারে গীবত করে, তাহলে কি তারা গুনাহগার হবে? হ্যাঁ, গীবত ব্যক্তি জীবনে দোস্তুটি চর্চা কি যে কেউ করুক না কেন, বাবা করুক মা করুক, গুনাহগার হবে। আল্লাহ সংশোধনের আমাদের তৌফিক দান করেন। এতে কোনো লাভ নেই, এতে আরো বিদ্বেষ তৈরি হবে। আমি রোজগারের জন্য ব্যবসা করতেছি কিন্তু লাভ হচ্ছে না, আল্লাহর ফয়সালা, অথবা আপনার আমলে ত্রুটি থাকতে পারে, তাই তারা গীবত করে। আমার কানে হঠাৎ হঠাৎ আসে, খুবই কষ্ট পায়। তাদের বলি যা বলার আমাকে বলেন, কিন্তু বলেন না। আমার পিঠ পিছে করে অনেক দিন করলে একদিন জানতে পাই। দয়া করে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হিদায়াত দান করে সকলকে। এবং আপনার মধ্যে ভুল ত্রুটি যদি থাকে সে ভুল ত্রুটি সংশোধন করুন। অনেক সময় রুজির বেবরকতি চলে আসে, মানুষের জীবনে বরকত হয় না বিভিন্ন পাপের কারণে। পাপ করছেন, সেটা গুনহায় লিপ্ত হয়ে, আর না হলে ফরজ অজেবে গাফিলতি করে 5 ওয়াক্ত সালাত পড়েন না, মনে করছেন যে আমি তো খুব ভালো মানুষ, সততা আছে, কারো বেমানি করে না, কারো একটা পয়সা মেরে খায় না, কিন্তু বেনামাজি, তারপরে জীবনে কিসের বরকত হবে? কোরআনে কারীম আপনি ছুঁয়ে দেখেন না, অথচ কোরআনে কারীম পড়তে পারবেন আপনি, পড়তে পারবেন না তো শিখবেন না, শেখার চেষ্টা নেই। আপনি মোবাইলকে দিনে 4-10 ঘন্টা সময় দিচ্ছেন, কিন্তু কোরআনকে আপনি আধা ঘন্টা সময় দিচ্ছেন না, আপনি কি করে বরকত হবে? আপনার বাড়িতে কোনো কোরআন তেলাওয়াত হয় না, আপনার বাড়িতে দিনই আলোচনা শোনা হয় না, দিনই পরিবেশ নেই, তাহলে কি করে বরকত হবে? ব্যবসা বাণিজ্য। জি, হারাম পয়সা বা লোনের ওপর টাকা নিয়ে, সুদি ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে, লোন নিয়ে মানুষ কাছে ধার কর্জা করে আর তারপরে ব্যবসা দাঁড় করেছেন, কি করে বরকত হবে? সবসময় তো দুশ্চিন্তা লেগে আছে, ঋণের বোঝা। জি,
তো বরকতহীনতার কারণ সম্পর্কে আমার কিন্তু একটি আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা। বরকত কেন হয় না এর কারণ আছে, আর বরকত হবে কিভাবে এর উপায়, বরকতের উপায়, এর উপর আলোচনা আছে। আশা করি সেগুলি শুনে আমল করার চেষ্টা করবেন। ভালো মানুষদের জীবনে অবশ্য বরকত হবে, যে যত বেশি ভালো হতে পারবে, ভালো কাজ করতে, তার জীবনে তত বেশি বরকত আসবে। আর বরকত শুধু পয়সার বরকত নয়, পয়সার চাইতে অনেক মূল্যবান স্বাস্থ্য, পয়সার চাইতে অনেক মূল্যবান হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, পয়সার চাইতে আর দুনিয়ার সমস্ত কিছু সবচেয়ে মূল্যবান হচ্ছে ঈমান, ইসলাম, তাওহীদ, সুন্নাহ, হেদায়েত, জান্নাতের পথ। জি, একজন সবচেয়ে দুনিয়ার দুঃখী মানুষ যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে, তাহলে সে জান্নাতি। দুনিয়ার সবচেয়ে বড় সুখী, সবচেয়ে বড় বিলাসী, ভোগবিলাসী, তার কোনো অভাব নেই, শুধু কি আছে, তার দিন নাই, ঈমান নাই, হেদায়েত নেই, জাহান্নামের পথের পথিক সে, নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। এবং দুনিয়ার কোনো সুখ শান্তি তার স্মরণে থাকবে না। একটা ডুব দিলে জাহান্নামে একবার পড়লেই, হাদিসে রয়েছে, সাথে সাথে তাকে জিজ্ঞাসা করবে আযাবের ফেরেশতারা, যে জীবনে কোনো সুখ পেয়েছো, অথচ দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, আনআমা আহলি দুনিয়া, হাদিসে রয়েছে, সবচেয়ে বড় ভোগবিলাসী ছিল সে, কোনো অশান্তি ছিল না তার জীবনে দুনিয়া। তাকে জিজ্ঞাসা করা হয়, হাল রাআইতা খায়রান কাত্তু, হাল রাআইতা নাঈমান কাত্তু, কোনোদিন নিয়ামত পেয়েছো, সুখ শান্তি পেয়েছো? বলছে যে না, জীবনে কোনো সুখ শান্তি পাইনি। আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। যাদের কাছে ঈমান, ইসলাম আছে, তাওহীদ সুন্নাত আছে, শিরক বিদআত থেকে বেঁচে আছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, তারা আল্লাহ শুকরিয়া আদায় করুন এই নিয়ামতের ওপর। জি, বলছেন যে আমার রোজগারে যাতে বরকত হয় দোয়া করবেন, আর আল্লাহ পাক যেন রিজিকের দরজা খুলে দেন। রিজিক মানে শুধু পয়সা নয়, যেমনটা বললাম, সব কিছু রিজিক, আপনার হায়াত রিজিক, সুস্থতা রিজিক, নিরাপত্তা রিজিক, ঈমান ইসলাম রিজিক, জি, আমল রিজিক, 5 ওয়াক্ত সালাত পড়ার আল্লাহ তৌফিক দিচ্ছেন রিজিক, ফজর আপনি জামাতে পড়তে পারেন রিজিক, সব রিজিক। যেটা যত বেশি গুরুত্বপূর্ণ রিজিক, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি পয়সা কি গুরুত্ব দিয়েছে, আমার পয়সাতে যেন বরকত হয়, বেহিসাব রিজিক দেন, মানে বেহিসাব পয়সা না, ভুল কথা। আসলে বেহিসাব রিজিক হচ্ছে সার্বিক দিক থেকে বেহিসাব রিজিক হইতে হবে। জি, শুধু পয়সার ধান্দা করবেন না, না হলে বরকত আসবে না, শান্তি পাবেন না। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। একজন মহিলা ওমরা করার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ইতিমধ্যে উনি জানতে পারলো, উনি যখন বলছেন তো জানতে পারলেন, লিখবেন, হ্যাঁ, যে ওমরা পালন করলে ওনার হজ ফরজ হয়ে যাবে। এই কথা কে বলল? এই ফতুয়া জাহিলদের ফতুয়া। এটা ওমরা করলে হজ ফরজ। সৌদি আরবে অনেকে আসছেন প্রবাসীরা, অভাবী হয়ে, ঋণগ্রস্ত হয়ে, ফ্রিতে ইসলামী সেন্টার ওমরা পাঠিয়ে দিল, অথবা কোনো ওমরা অফিস ওমরা পাঠিয়ে দিল, তার মালিক ওমরা পাঠিয়ে দিল ফ্রিতে, অথবা 100 রিয়ালে ওমরা করা যায়। হ্যাঁ, কাজ চালা ওমরা, শুধু বাস ভাড়া দাম্মাম থেকে 1400-1500 কিলোমিটার আপ ডাউন 100 রিয়ালেও করা যেতে পারে। হ্যাঁ, ওমরা করে চলে আসো, সে হজ ফরজ হয়ে গেল, বিপদে পড়ে যাবে না, মোটেই না। এগুলি ফতোয়া কোনো আলেমে দিয়েছেন? যদি কেউ ফতোয়া দিয়ে থাকেন তাহলে তিনি ভুল করেছেন ফতোয়া, অথবা তার ফতোয়ার ভুল ব্যাখ্যা বুঝেছেন, ভুল বুঝেছেন, সঠিক ব্যাখ্যা বুঝেননি। জি, যার শক্তি সামর্থ্য আছে হজ করার, তার হজ ফরজ হবে, আর ওমরা করলেই হজ ফরজ হয়ে যাবে, এটি মূর্খের কথা। ওনার এখন হজও করার সামর্থ্য না হয় এবং ওনার মাহরামেরও সামর্থ্য না হয়, তাই হজ ফরজ হলে পরবর্তীতে যদি উনি হজ না করতে পারে, তাহলে তো ওনার ফরজ আদায় হবে না। যেমনটা বললাম, ফরজ হওয়ার জন্য যা শর্ত রয়েছে তা হইতে হবে। এখন উনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে উনি কি উমরা করতে যাবেন কি না, উমরা করতে যাবেন। ওমরার জন্য মাহরাম পেতে হবে, এই নয় যে ওমরা করতে চলে আসবে মহিলাদের দলের। ওমরা মাহরাম থাকে তাহলে ওমরা করবে, না হলে ওমরা করবে না। ওমরা ওয়াজিব ফরজ না সুন্নাতে মুআক্কাদা, মাসলা ইখতিলাফ রয়েছে, হজে ফরজ। কিন্তু আমি এর আগে আলোচনা বা প্রশ্ন উত্তরে বলেছি, কোন মানুষের কাছে যদি এতটা পয়সা থাকে যাতে এই বছর ওমরা করলে আমি আরো 5 বছর হজ করতে পারবো না, বা 10 বছর হজ করতে পারবো না,
কিন্তু এই বছর যদি এই টাকাটা আমি সেভ রাখি, সামনে বছর কিছু সেভ করি, তাহলে আমি আগামী বছর বা তার পরের বছর হজ করে নিতে পারবো। তাহলে তার জন্য ওমরা করতে যাওয়া উচিত নয়, তার জন্য ওমরা করতে যাওয়া উচিত নয়। কারণ হজ ইসলামের রোকন পক্ষান্তরে, আর হজে গেলে ওমরা হয়েই যাবে। হজে গেলে হজে তামাত্তু বা কেরান করলেই ওমরা হয়ে যাবে। সুতরাং ওমরা করার কারণে আপনি 10 বছর পিছিয়ে গেলেন, হয়তো হায়াত সাথ দিল না, আপনার সুস্থতা সাথ দিল না, আপনার নসিব হজ হলেন, এমন ভুল করবেন না। জি, এতটুকু। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, মেয়েদের চুলের আগা কাটা যাবে কি না? মেয়েদের চুল কাটা, মুন্ডন করা জায়েজ নয়, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূল আন তাহলিকাল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ নিষেধ করেছেন মহিলাদেরকে মাথা মুন্ডন করতে। এই জন্য হজ উমরা করলেও মাথা মুন্ডন করা হারাম মহিলাদের। একমাত্র অসুখ বিসুখের জন্য, চিকিৎসার জন্য জরুরি হয়ে পড়েছে, মাথা মুন্ডন না করলে চিকিৎসা হচ্ছে না, তখন জায়েজ। বাকি থাকলো চুল ছোট করা। চুল ছোট করা জায়েজ না না জায়েজ? একদল বলছেন যে মাকরুহ সর্ব অবস্থায়, আর একদল বলছেন জায়েজ কিন্তু শর্ত সাপেক্ষ। কি শর্ত? পুরুষদের সদৃশ্য না হয়ে যায়, আর কাফের মহিলাদের অন্ধ অনুকরণ সদৃশ্য না হয়ে যায়। কাফের মহিলারা, খ্রিস্টান মহিলারা, পশ্চিমারা, ইউরোপিয়ান মহিলারা এইভাবে রাখে, সেই জন্য আপনি ওইভাবে চুল রাখবেন, জায়েজ নয়। তাহলে কাফেরদের গোলামি। মানতে সাব্বাহবে কমে ফহামেন, কেউ যদি কারো সাদৃশ্য হয় তাহলে সেই জাতিতে সে সামিল হয়ে যাবে। আর পুরুষের মতো হলে আল্লাহ লানত হবে। কোনো মহিলা যদি পুরুষের বেশভূষা গ্রহণ করে তাহলে তার উপর লানত রয়েছে, কোনো পুরুষ যদি মহিলার বেশভূষা গ্রহণ করে তার উপর লানত রয়েছে। সুতরাং কোনো পুরুষ যদি মহিলাদের মতো লম্বা চুল রাখে তাহলে তার উপর লানত রয়েছে। জি, মহিলাদের পোশাক পরে, শাড়ি পরে, তাহলে লানত রয়েছে। মহিলাদের সালোয়ার কামিজ পরে, ম্যাক্সি পরে, তাহলে লানত রয়েছে। ওই রকম কেউ যদি জুব্বা পরে কোনো মহিলা, বা আপনার এমন শার্ট প্যান্ট, যেসব শার্ট প্যান্ট মহিলাদের সাধারণত নয়, পুরুষ দেখলে মনে হবে যে পুরুষ, তাহলে তাদের লানত রয়েছে। ওই রকমই চুল কাটার কারণে যদি পুরুষদের মতো দেখে মনে হয় তাহলে লানত রয়েছে, হারাম। জি, কাফেরদের গোলামি হয় তাহলে হারাম। জি, আর যদি এমনটা না হয়, চুল কষ্টকর, বিরক্তিকর, হ্যাঁ, তো কাটতে পারে, সমস্যা নেই। অথবা স্বামী চাইছে একটু ছোট করে রাখুক, কারণ হাদিস, সেই হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিন তারা চুলকে কেটে রাখতেন, ছোট করে রাখতেন। যেন স্বামী নেই, কার জন্য সৌন্দর্য গ্রহণ করবেন। তারপরে অন্য যা বিবাহ বসা তাদের জন্য হারাম ছিল, জায়েজ ছিল না, তারা আমাদের মা। সুতরাং কোনো সাহাবীর জন্য বিয়ে করা হালাল ছিল না। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়ালা আনতানকিহু আজওয়াজাহুম মিন বাদি আবাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণীদেরকে তোমরা কখনো বিয়ে করতে পারবে না, আল্লাহ সূরা আহজাবে ঘোষণাই করে জানিয়ে দিয়েছেন। তো তারা সকলেই আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারা চুল ছোট করে রাখতেন কানের নিচ ভাগ পর্যন্ত। জি, যেমন বাবরির চুল হয়, কিন্তু কাফেরদের সাদৃশ্যতা উদ্দেশ্য ছিল না, আর পুরুষদের মতো মনে হইত না। তো এই জন্য কিছু ওলামারা এটিকে জায়েজ বলেছেন শর্তের সাথে। জি, আল্লাহু তাআলা আ'লাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ, আমি এক শাইখের কাছে শুনেছি বাবা মায়ের অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। এই শাইখের কাছে কেন শুনে? হাদিস আছে। জি, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, অবাধ্য সন্তান, ছেলে মেয়ে জান্নাতে যাবে না, মানে প্রথমখানে জান্নাতে যাবে না। এ না যে স্থায়ী জাহান্নামী, কাফের নয়। যদি সেটিকে হালাল মনে করে তখন ভিন্ন বিষয়। এখন কারো বাবা মা তাকে পড়াশোনা করতে বলেছে কিন্তু সে করেনি। জি, পড়াশোনা করতে বলেছে আর করেনি। অথবা কোনো বাবা মা তাকে জোর করে ডাক্তার হতে বলে কিন্তু তার ইচ্ছা অন্য কিছু করার, তবে এই সন্তানকে জান্নাত প্রবেশ করবে না। না, এই ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। তবে বাবা মা যদি বলে যে তুমি লেখাপড়া করো, তাহলে সে আদেশ মানা ফরজ, আদেশ মানা ফরজ। যদি সেই পড়ায় ক্ষতি না থাকে ইমান ইসলামের। শিরকি বেদাতি মাদ্রাসায় পড়তে বললে জায়েজ নাই, নাস্তিকতার শিক্ষা নিতে বললে জায়েজ নাই, জাদুবিদ্যা আর জ্যোতিষী বিদ্যা যদি শিখতে বলে তাহলে জায়েজ নাই। কিন্তু যদি জেনারেল লাইনে লেখাপড়া করতে বলে, ডাক্তার হইতে বলে, ইঞ্জিনিয়ার হইতে বলে, তাহলে বাবা মায়ের কথা শোনা উচিত।
তার আগে মৌলিক দিনের শিক্ষা অবশ্যই হতে হবে। কিন্তু এর কারণে জাহান্নামে চলে যাবে, জান্নাত পাবে না, এই হাদিস এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। যথাসাধ্য বুঝিয়ে নেবেন। যুবকদেরকে বলবো বা যুবতীদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, কলেজে পড়াতে চায় বাবা মা, এটা না জায়েজ কাজ, হ্যাঁ তখন শুনবেন না তাদের কথা। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে লেখাপড়া করতে হবে, সহশিক্ষা ছাড়া কোনো উপায় নেই, পড়তে হবে। এই জন্য বলি যে ছেলেদের জন্য এই ক্ষেত্রে যতটা জায়েজ আছে মেয়েদের ক্ষেত্রে জায়েজ নেই। মানে মেয়েদের জন্য লেখাপড়া করে জরুরি নেই, কলেজ ইউনিভার্সিটিতে কোনো প্রয়োজন নেই। অধিকাংশ মেয়েরা লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিয়ে আবার ওই ঘরে সংসারই করতে হচ্ছে। আর না হইলে ছেলে মেয়েকে অন্যের হাতে তুলে দিয়ে, যারা আমানত রক্ষা করে না অধিকাংশ, তাদের হাতে তুলে দিয়ে ডিউটি করতে হচ্ছে। আবার এসে পাকশাকও করতে হচ্ছে, স্বামীর যত্ন নিতে হচ্ছে, সংসারের যত্ন নিতে হচ্ছে, অতিরিক্ত বোঝা নিচ্ছে, কোনো শান্তিতে নেই। যারা চাকরিজীবী মহিলা তারা কোনো শান্তিতে নেই, কোনো শান্তি নেই তাদের। জি, তাদের পরিবার ভালো করে খোঁজ করে দেখবেন। হয়তো কিছু একটা পয়সার শান্তিতে শান্তি ফিল করছে, আসলে এটা শান্তি না, অশান্তিতে রয়েছে তারা। তো বলছিলাম যে বাবা মার কথা যদি না শোনেন পড়াশোনার ক্ষেত্রে, তাহলে মানিয়ে নিতে হবে, বুঝিয়ে নেন যে আমি আসলে ডাক্তারি পড়তে চাই না, আমি আসলে ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি দৈনিক সাবজেক্ট পড়ে আমি ভালো আলেম, অথবা আমি সায়েন্স পড়বো, অথবা আমি আর কিছু পড়বো, ইংলিশ পড়বো আমি, ইত্যাদি বলতে পারেন, বুঝিয়ে নেবেন। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন, দাড়ি ছোট করে রাখা ও চেঁচে ফেলার মধ্যে কোনটা কাবিরা গুনাহ? দাড়ি যদি কেউ চেঁচে ফেলে মানে মুন্ডন করে, তাহলে এটি কাবিরা গুনাহ। আর ছোট, এতটা ছোট যে একেবারে ছোট করে দিল, আধা ইঞ্চি 1 ইঞ্চি, একেবারে শিয়া রাফেজি মার্খা এসব দাড়ি, তাহলে এটাও কাবিরা গুনাহ। কিন্তু দাড়ি 1 মুষ্টি রেখেছে, কাছাকাছি 1 মুষ্টি রেখেছে, আর তারপরে বেশি রাখলো না, তাহলে সেটি অনেক হল আমাদের কাছে জায়েজ, যেহেতু 1 মুষ্টি রাখলেন, আর অতিরিক্ত তার জন্য নফল মুস্তাহাব, আর অনেকের কাছে তারপরেও রাখতে হবে, কিন্তু কাবিরা গুনাহ নয়, সাগীরা গুনাহ। আপন অবস্থায় ছেড়ে দিতে হবে একেবারে, এটি অধিকাংশ আইমায়ে কেরামদের ওলামাদের মত নয়। জি, সৌন্দর্যের জন্য সামান্য কিছু ছোট বড় থাকলে, ছোট করলে কোনো দোষের কথা নয়। জি, এই ক্ষেত্রে বেশ কিছু আসার রয়েছে সাহাবায়ে কেরামদের, আল্লাহ তাআলা আলাম। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, প্রশ্ন হলো, অনেকে বলছেন মেয়েদের মধ্যে যারা চুল ও গলা ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল খোলা রাখে, তারা আর যারা চুল ও গলা ঢেকে রাখে না তারা সমান, অর্থাৎ কারো পর্দা হয়নি না? সমান মোটেই না। কি করে সমান হবে? একজন মহিলা সে তার মাথা ঢেকে রাখে, চুল ঢেকে রাখে, গোটা শরীর ঢেকে রাখে, শুধু চেহারা খোলা আছে, যদিও এই কাজটিও না যায় সঠিক মতে, কিন্তু এই মাসলায় ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। একদল বলছেন চেহারা ঢাকা ফরজ, তাহলে সে গুনাহগার। আর একদল বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, উত্তম, ঢাকলে ভালো, হ্যাঁ, এতে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, অসৎ লোকদের অসৎ দৃষ্টি থেকে বেঁচে থাকবে, অনিষ্ট থেকে রক্ষা পাবে। কারণ দেখতে পেলে কেউ আকৃষ্ট হইতে পারে, ফিতনা লিপ্ত হইতে পারে, তখন জোর জবরদস্তি কোনো পদক্ষেপ নিতে পারে অসৎ লোক, তো নিজেরই ফায়দা রয়েছে। এই জন্য একজন আল্লাহ ভীরু মহিলা কখনো চেহারা করে চলাফেরা করতে চাইবে না। জি, এবং যে নিজের দুনিয়াতেও সেফ থাকতে চায় অনিষ্ট থেকে, সেও চেহারা করে চলাফেরা করতে চাইবে না। জি, কিন্তু বিষয়টিতে যখন আর একটি মত রয়েছে একদল ওলামাদের যে চেহারা ঢাকা মুস্তাহাব, তো সেটাকে সমান করে দেওয়া যাবে না, বলা যায় সেটাও গুনাহ। জি, বলছেন যে এটা কি ঠিক না? মোটেই ঠিক নয়। আবার বাংলাদেশের আহলে হাদিসদের বড় আলেম বলে মুখমণ্ডল খোলা রাখলে অসুবিধা নেই। না, বড় আলেম নয় যে বলবে যে মুখমণ্ডল খোলা রাখলে কোনো অসুবিধা নেই। তাকে বললেন যে তোমার স্ত্রী তোমার মেয়েদেরকে মুখমণ্ডল খুলিয়ে নিয়ে ঘুরে বেড়াও, কথা বলছেন না? আর দেখো গোটা দেশের মানুষ কিভাবে তাকাচ্ছে, তুমি বলো যে এগুলো আমার মেয়ে, এটা আমার স্ত্রী, আর নিয়ে সাথে করে ঘুরে বেড়াও, তাহলে বলবো যে অসুবিধা নেই। অবশ্যই অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জি, কোনটা ঠিক? যেমনটা বললাম যে চেহারা ঢাকা ওয়াজিব ফরজ মহিলাদের, এইটি হচ্ছে সঠিক মত, কিন্তু মাসলা ইখতিলাফ রয়েছে। আর মাথা ঢাকা ফরজ,
চুল ঢাকা ফরজ, গোটা শরীর ঢাকা ফরজ, হাত কবজি পর্যন্ত, আর পা টাকনা পর্যন্ত, আর চেহারা, এই তিনটি অঙ্গে শুধু দ্বিমত রয়েছে, ঢাকা ওয়াজিব ফরজ নাকি মুস্তাহাব। বাকি এই তিনটি অঙ্গ ছাড়া নারীদের আলমারাত কুল্লুহা আওরা, হাদিসে রয়েছে, নারী জাতির শরীর গোটাটাই আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখা ফরজ। আল্লাহ তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।